ভয় পাচ্ছেন দাদা, কিছু করার নেই। চোর যে হবে তার মনে সবসময় শঙ্কা থাকবে। অর্জুন কোথাও না কোথাও জানে যে সে চুরিগুলো করেছে, সে ডাকাতিগুলো করেছে, সে লুটগুলো করেছে, সে মানুষ খুন করিয়েছে। তাই ভয় পাচ্ছে যে এবার আমার তো দিনের শেষ এসে গেল, এরপরে আর আমার বাঁচার জায়গা নেই। তাই অনেক কিছু বক্তব্য দিচ্ছে, অনেক কথা বলছে। এর প্রতিফল ওকে ভুগতেই হবে। যে অত্যাচার ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষের সাথে করেছে, তার ভোক্তান ওকে ভুগে যেতে হবে। খুব শিগগিরই আপনারা কয়েকদিনের মধ্যে, নোটিশ নয়, দেখবেন অর্জুন কোনো না কোনো জেলে ভর্তি আছে। শেষ প্রশ্ন যে উনি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে বলেছেন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, একই দিকে 1 ঘন্টার ব্যবধানে দুটো জায়গায় নোটিশ, একবার কলকাতায় আর একবার আপনি পুলিশের কথা তুলছেন, আমি তো ইডি, সিবিআই, এনআইএ আর ইনকাম ট্যাক্স, এই চারটেতেও কি করেছে? ব্যবসা বাংলার বন্ধ হয়ে যাচ্ছে। যে ব্যবসাদার এগিয়ে আসছে বাংলায় নতুন কিছু উদ্যোগ নিয়ে, তার বাড়িতে হয় ইডি পাঠিয়ে দিচ্ছে, নয় ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে। বাংলাকে বঞ্চিত করার জন্যে যে কেন্দ্র সরকার, বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে, তার একটা প্রতিফল হচ্ছে তারা হয় ইডি, নয় সিবিআই, নয় এনআইএ, নয় ইনকাম ট্যাক্স দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই এই পথ দেখিয়েছি। আর আমরা মিথ্যে কোনো অভিযোগে কাউকে নিয়ে আসা হচ্ছে না, কাউকে নোটিশ দেওয়া হচ্ছে না। প্রমাণ হবে যে অর্জুন চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, খুন করেছে, সেই প্রমাণ করেই তাকে জেলে ঢোকাবো। মিথ্যে কথা বিনা প্রমাণে শুধুমাত্র এলোমেলো কথা বলে আমরা কারোর বিরুদ্ধে করি না। অর্জুন মিথ্যেবাদী, এটা প্রমাণ করে দেবো।